আমাদের দেশে ১৩০ থেকে ৪০টা কিশোর গ্যাং আছে ঢাকা শহরে। যে কোনো আন্দোলনের সময় এই কিশোর গ্যাংগুলো কিন্তু অ্যাক্টিভ হয়। মানে তাদেরকে হায়ার করা হয়, বিষয়টি কি এরকম? ব্যাপার তা না, তারা হায়ার্ড থাকে। আচ্ছা, এখন সরকারি দল আছে, সরকারি দলের সবাই নিয়ন্ত্রণে আছে। তারা সরকার পরিবর্তন হলে আবার যে সরকার আসবে তাদের ছায়াতলেই তারা থাকবে, এই কিশোর গ্যাং এরা। এরপরে আপনি দেখেন পথশিশু, অসংখ্য পথশিশু ঢাকা শহরে প্রায় জরিপে দেখা গেছে, এরকম কারেক্ট জরিপ নাই, তবে ওয়ার্ল্ড ব্যাংকের এক জরিপ, ইউনিসেফের এক জরিপ, আমাদের ঢাকার এক জরিপ, তাতে কম বেশি ১ কোটি পথশিশু আছে। এরা কিন্তু সবসময় এই আন্দোলন সংগ্রাম, কোথাও আগুন লাগলো, কোথায় কোনো ঘটনা ঘটলো, সেখানে যা হাজির হয়। এবং এই পথশিশুরা খুব অ্যাক্টিভ থাকে, গোলমাল থাকলে ঢিল দেওয়া, এই করা সেই করা ইত্যাদি। তো এখন ধরেন ১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত যে কোঠা আন্দোলনটা, এটা কিন্তু পুরো শান্তিপ্রিয় ছিল। কিন্তু দেখেন, কোনো ঘটনা, কোনো খুন বা কোনো কিছু যদি ঘটে, অপরাধ ঘটে, পুলিশ যায় আগে ক্লু বার করে যে ক্লুটা কি, অর্থাৎ সূত্রপাতটা কেমন করে ঘটলো। এখানে কোঠা আন্দোলনে যে এই যে সন্ত্রাসী হয়ে উঠলো, আগ্রাসী হয়ে উঠলো, এটার কারণটা হচ্ছে এই কোঠার সমস্যাটার সমাধান করা পুরোপুরি সরকারের দায়িত্বে ছিল সংবিধান অনুযায়ী, এবং আপিল বিভাগও কিন্তু রায় দিয়েছে তাই, যেটা সরকারের দায়িত্ব। তারপরেও ১০৪ অনুচ্ছেদে ক্রাইসিস যখন দেশে সরকারের সংস্কারের একটি সুযোগ তারা রেখেছে। তারা যে রায়টুকু দিয়েছে ৯৩% মেধা এবং ৫% মুক্তিযোদ্ধা, ১% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাকি ১% যারা তৃতীয় লিঙ্গ আছে এবং প্রতিবন্ধী আছে তাদেরটা, এবং বলেছে সরকার এখানে সংস্কার করতে পারবে চাইলে। সরকার তো সংস্কার করে নাই, অপরিবর্তিত রাখে এটার প্রজ্ঞাপন জারি করছে। এখন ব্যক্তিগতভাবে আমার বক্তব্য হচ্ছে, এদেশের ৫১%-এর উপরে নারী, এর ভিতরে অনগ্রসর আছে না? আমার আরেকটি প্রশ্ন ছিল, আপনি যখন এই যে কিশোর গ্যাং পথ শিশুদের কথা বলছিলেন, আপনি ছাত্র আন্দোলনের কথা বলছিলেন, আমরা ১ তারিখ থেকে ১৪ তারিখের যে শান্তিপূর্ণ আন্দোলন দেখেছি, সেখানেও তো আপনার কথার সূত্র ধরেই যদি বলি যে বিভিন্ন দলের ছাত্র যারা হচ্ছে নেতা আছে বা যারা ছাত্র রাজনীতি করে তারা যুক্ত ছিল, সেখানে কিন্তু আমরা কোনো প্রাণহানির ঘটনা দেখিনি, সেখানে সেভাবে কোনো সহিংসতা আমরা আসলে দেখিনি। তাহলে আমরা যখন ১৪ তারিখের পরের ঘটনাগুলো দেখলাম, যেই দায়টা এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে তারাও কিন্তু সেই দায়টা নিতে রাজি হচ্ছে না। এবং পথ শিশু এবং কিশোর গ্যাংয়ের কথা যেটি বললেন, সেটা পরে, যখন সেটা পথ শিশু তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢোকে না, তারা পরে যখন গোলমাল লেগে গেছে সারা দেশব্যাপী, তখন এই কিশোর গ্যাং এরা আসে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যেটা ঘটছে সেটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের পরে প্রেস কনফারেন্স করলেন, সেখানে এক সাংবাদিক প্রশ্ন করলো, তার উত্তরের প্রেক্ষিতে পরের দিন রাত্রেই ১২টার পরে এই কোঠা আন্দোলনকারীরা মিছিল বের করলো। এই মিছিলের বক্তব্য নিয়েই কিন্তু সমস্যার উদ্ভব।